আমার মৃত্যুতে কোনো অতি প্রশংসা করবো না, আমি যা ঠিক তাই বলবা, তার একটু বেশিও না একটু কমও না। পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে, ইসলাম বললে যেন লাভ দিয়ে পড়েন না, এটা কিন্তু আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। যে কোনো মূল্যে নিজের আকীদার উপরে ইসবেরু, দৃঢ় থাকেন। আমার সঙ্গে যারা চলাফেরা করে আকীদা আমল ঠিক আছে মনে করেন, তাদের মধ্য থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করবেন, এখান থেকে বাইরে গিয়ে বড় ডিগ্রি থেকে বিমোহিত হবেন না, কত ভ্রষ্ট হবেন না। কিন্তু যখনই আমি মরে যাব তখনই আপনি বললেন ওনার চাইতে বড় আলেম তখন আসে, এখন আর একজনকে বায়াত করতে ভালো হয়। আর আমার সঙ্গে আপনারা বহু বৈঠক করেছেন না, চিনেন আমি কোন প্রকৃতির লোক। সহিহ হাদিসের বাইরে আপনি কথা বলবেন অসম্ভব কষ্টের আদব প্রশ্ন করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়া ফা'লু খায়রা ইন কুনতুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন বলছেন? সূরা আলে ইমরান শেষ হচ্ছে এই আয়াতটা দিয়ে। অসাবরু, ধৈর্যের প্রতিযোগিতা করো। এটা কেন বললেন? সাংগঠনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধৈর্যের। কারণ প্রত্যেকে পৃথক পৃথক মায়ের সন্তান, একজন এক এক চিন্তা চেতনার অধিকারী। তারা নানা কথা বলে। যে একটু আগে যেন আমাদের সেক্রেটারি জেনারেল বললেন, আমি যে আমাদের চিন্তা চেতনার উপরেই আমরা এটা করছি, এটা ভুল কথা। আমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নেই। আল আইম্মাতুল মুজতাহিদুনা কুল্লুহুম ইয়াহসুনা আসহাবাহুম আইয়ামালু আলা যাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। তারা যেটা বলতেন আমরা সেটা বলি। বিগত যত আইম্মায়ে সালাফ, মুজতাহিদ ইমাম, উলামায়ে কেরাম, তারা সবাই মানুষকে উৎসাহিত করতেন কোরআন ও সুন্নাহর প্রকাশ্য অর্থের উপরে আমল করার জন্য। আমরা খালি সেটাই বলেছি। এটা কি আমার নিজস্ব চিন্তা চেতনা হলো? ফেলে আসা সম্পদ হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা নেত্রীদের চিন্তা চেতনায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। মিছিল করে মিছিল করছে, শুনছি নাকি একজন আসবে শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসবেন, 20 লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশ করা হবে। এটা কি হলো? বুঝতে পারেন না? ওই সমাবেশে গেলে কি আপনি নাকি পাবেন? টাকা পয়সা ব্যয় হবে, কত মর্যাদা ঠিক নেই। মরলে কি শহীদ হবেন? নেতারা বলবে আপনি শহীদ হয়ে গেছেন, আসলে কি শহীদ নাকি? অথচ আপনি আল্লাহর দ্বীনের তালিম নেওয়ার জন্য মূলত আপনি এখানে এসেছেন। কোন পথে দ্বীন পাবো সেটা দিক নির্দেশনা দেওয়ার জন্য তো এই প্রশিক্ষণ, তাই না? আর তো কিছু না। এখানে আমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই। ছোট থেকেই আমার চেতনা ছিল এটাই যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়বো, এটা বলতে পারেন। একদম ছোট থেকেই, কলেজ লাইফ থেকেই আমার সংগ্রাম শুরু হয়েছে। অন্যায় দেখলে বরদাস্ত করতে পারতাম না। 21শে ফেব্রুয়ারি জুতা খোলো, কেন জুতা খুলতে হবে? তো এই মাঠের বাইরে রাস্তায় কীভাবে চলবো? এই যে শুরু হয়ে গেল খেলা, কলেজে এসব কথা বলা হয়। আর আমি তো 72 ছাত্র, 72 বোঝেন তো? 71, 72 আর এখন 2024 কি এক নাকি? তখন জয়বাংলার বিরুদ্ধে বললাম মানে জান শেষ। একাই বলেছি, কোন সংগঠন ছিল? সংগঠন হয়েছে অনেক পরে। এই চেতনা বলতে পারেন আপনি, এই চেতনা প্রত্যেকের মধ্যে হওয়া উচিত না? অন্যায়ের বিরুদ্ধে চেতনা, কোরআন সুন্নাহর পক্ষের চেতনা প্রত্যেকের জন্য অপরিহার্য মনে রাখবেন। আর এটা করতে গিয়ে আপনার বাধা আসবে। আমাদের ইজতেমার বিশাল জনসমাবেশ দেখে কিছু লোকের আকাঙ্ক্ষা হচ্ছে এই দলটাকে যদি আমাদের দলে নিয়ে আসা যেত তাহলে ভোট আমাদের কিছু বেশি হয়েছে। এখন তারা পিছিয়ে লেগে আছে। কখন আমার যেমন সাক্ষাৎকার দেবেন, আমাদের আমির আপনাদের আমিরের কাছে আসবে। আমরা বলে দিচ্ছি কেন আসবে? আমরা তোমাদের আদর্শের অনুকূলে নই, তো আদর্শ বুঝি না, আমরা সাক্ষাৎ করতে আসবো। এই যে শুরু হয়েছে খেলা, শুধু দুটো ভোটের জন্য।
আর তো আমরা তো ভোটাভুটির মধ্যে ঢুকবো না, কারণ ভোট দিয়ে কোশ্চেন গেলে সত্য মিথ্যা যাচাই হয় না। তারা বলে অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলি ওহির বিধানে চূড়ান্ত। তারা বলল জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। মিলছে? পার্থক্য বুঝতেছেন না? অতএব আমি যখন, তারা বলে আমরা ইসলামের দল, ক্ষমতাকে ইসলাম কায়েম করব, কোন ইসলাম? ওটা কুদুরি বুখারি কি এক হবে? ওটা হবে হেদায়েত সরাবেকা কুদুরির ইসলাম, আর আমরা করবো বুখারি মুসলিম তিরমিজির ইসলাম। অতএব আহলে হাদিসের ইসলাম আর তোমাদের ইসলাম কোশ্চেন করে এক নয়। ইসলাম বললে যেন লাভ দিয়ে পড়েন না, এটা কিন্তু আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। যে কোনো মূল্যে নিজের আকীদার উপরে ইসবেরু, দৃঢ় থাকেন, এবং সাবেরু, অন্যকেও দৃঢ় থাকার জন্য উপদেশ দেন, সদা প্রস্তুত থাকবেন। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সদা প্রস্তুত থাকা অবস্থায়, রাবেতে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো, তার জন্যই আসমানের সমস্ত দরজা দ্বাররক্ষী ফেরেশতারা তাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত থাকেন। এই লোকটি কে? অমুক। ওই লোকটি কে? অমুক। এই জন্য তার নফস যখন নিয়ে নেওয়া হবে, ফেরেশতারা এসে জান্নাত থেকে আপনার সুগন্ধি মিশ্রিত রুমাল নিয়ে আসবে নফসটা ধেয়তে বের করার জন্য। ইয়া আইয়ুহা নফসু তাইয়্যিব কানাত ফিল জাসাদি তাইয়্যিব উখরুজি ওয়াবশিরি হামিদাতান তাইয়্যিবা বিরাফিন রায়হান ইলা রাব্বিকা গায়রা গাজবান। সুগন্ধিময় রুমাল হাতে নিয়ে আপনার বা আমার নফসটা বের করা হবে, আর বলা হবে, বেরিয়ে এসো হে পবিত্র আত্মা, যা ছেলে এতদিন পবিত্র দেহে তোমার প্রতিপালকের নিকটে, যিনি তোমার উপরে ক্রোধান্বিত নন। এলা রাব্বিকা গায়রা গাজবান বিরাফিন রায়হান, শান্তির সঙ্গে সুগন্ধির সঙ্গে তোমার প্রতিপালকের কাছে, যিনি তোমার উপরে ক্রোধান্বিত নন। এই আহ্বান কি আপনারা আল্লাহর কাছ থেকে চান না? আমার মৃত্যু তো আজ কালকে তো হয়ে যাবে না, মরতে হবে না আমাকে? আপনার জানাতে তো আপনারা আসবেন, আপনারা সেখানেও চিৎকার দিবেন, আমরা খুব প্রশংসা করবেন। আমি বলে দিয়েছি পরশুদিন, আমার মৃত্যুতে কোনো অতি প্রশংসা করব না। আমি যা ঠিক তাই বলবা, তার একটু বেশিও না, একটু কমও না। পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে। যা আমার একটা মানুষের চিনতে গেলে তার সঙ্গে বসতে হয় বা তার লেখনী পড়তে হয়। আপনাদের কাছে আমার লেখনী নেই, সেখানে সব বলা নেই। আর আমার সঙ্গে আপনারা বহু বৈঠক করেছেন না, চেনেন আমি কোন প্রকৃতির লোক। সহিহ হাদিসের বাইরে আপনি কথা বলবেন, ভোটের জন্য পাশ করাই নেবেন, অসম্ভব কোশ্চেন ভোটে আদৌ প্রশ্ন করি না, ভোটে কোন তক্ষণ করি না। এই জন্য আমি ভোটাভুটির রাজনীতি যেতে আপনাদের নিষেধ করি। কারণ একজন ভোটারের যোগ্যতা কি? একটা ভোট দেওয়া। 5 বছরের মধ্যে তার আর খবর নেই। আপনার ভোটটা নিয়ে উনি পার্লামেন্টে চলে গেলেন, ওই এমপি সাহেব 5 বছর যত আকাম কুকাম করবে, এই সমস্ত পাপের ভাগ আপনার আমার নামে যোগ হবে না? আপনি কেন এই কাজ করতে যাবেন? এই সমস্ত উৎপাত শুরু হয়েছে। এখন আমি বেঁচে আছি, আশা করি আপনারা এখনো পথভ্রষ্ট হবেন না। কিন্তু যখনই আমি মরে যাব, তখনই আপনি বললেন ওনার চাইতে বড় আলেম তখন আসে, এখন আর একজনকে বায়াত করতে ভালো হয় না। আমার সঙ্গে যারা চলাফেরা করে আকীদা আমল ঠিক আছে মনে করেন, তাদের মধ্য থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করবেন। এখান থেকে বাইরে গিয়ে বড় ডিগ্রি থেকে বিমোহিত হয় না। বুঝে গেছে তো? আমার সঙ্গে যারা আছে তাদের মধ্য থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করতে পারেন। আমি তো মাজলিসুরা নির্দেশ করবে, দেন আপনারা তো করবেন, তখন আমি থাকবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারের আন্দোলন করে, আর সংস্কার করে বলেই এখনো ঠিকই আছে। সংস্কার যদি না করতে গড় হরিবোল থাকতো, গতানুগতিক থাকতো, তাহলে আমরা এই আন্দোলন করতাম না। আর সংস্কার করতে গেলে একটু সাহসী লোক লাগে এবং আগে জানাশোনার লোক লাগে। আপনাদের প্রত্যেকে বললো বইগুলো ভালো করে পড়বেন এবং সাহসী হন। নেতৃত্বে 6টা গুণ আছে। প্রথম গুণ হলো সৎসাহসী আছে না? ভীতু কাপুরুষ দিয়ে কোশ্চেন করো, আহলে হাদিস আন্দোলন হবে না। সাবধান থাকবেন।
কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করবেন না। ইনশাআল্লাহ বিজয় আপনাদের পদচুম্বন করবে। আর রাবেদ থাকা, আল্লাহর রাস্তায় মোরাবেদ অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যু আমরা কামনা করি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রাস্তায় সদা প্রস্তুত থাকা অবস্থায় মৃত্যু দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।